আমার বন্ধুকে আমি বললাম তুই বিচে যাচ্ছিস, আমার জন্য একটা ইউনিক ইয়ারিংস এনে দিস। সে আমাকে এনে দিল এই ঝিনুকগুলো আর বলছে তুই নিজেই ইয়ারিংস বানিয়ে নে। এবার তোমরাই আমাকে বলো এটা দিয়ে আমি কি ইউনিক ইয়ারিংস বানাবো। কিন্তু হঠাৎ করে মাথায় চলে এলো একটা আইডিয়া, বসে পড়লাম ইয়ারিংসটা বানা। প্রথমে নিয়ে নিলাম গোল্ডেন কালারের স্প্রেটা দিয়ে আমি সব জিনিসগুলোকে গোল্ডেন কালারে কনভার্ট করে নিলাম। এরপর নিয়েছি পার্লগুলো কিন্তু একটা ছোট সাইজ একটা বড় সাইজ, আর নিয়েছি হেড পিন। এবারে বড় পার্লটা নিয়ে তার মধ্যে হেড পিনটা ইনসার্ট করে এবং বড় যে ঝিনুকটা আছে তার মধ্যে দিয়ে এরকম ভাবে ইনসার্ট করে। আর হেড পিনের এক্সট্রা অংশটা আমি কাট করে নিলাম আর উপরের দিকটায় বানিয়ে নিলাম এরকম একটা হুক। আর একইভাবে করব ছোট পার্লটা দিয়ে ছোট ঝিনুকটার মধ্যে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝেই গেছো। এরপর লাগবে একটা জাম্পরিংটা আমি বড় যে ঝিনুকটা আছে সেটার সাথে এই ছোট ঝিনুকটাকে অ্যাটাচ করে নেব ঠিক এইভাবে। আর পিছন দিকটায় দেবো একটা স্টার্ট, কিন্তু স্টার্টটাকে দেওয়ার জন্য আমি এরকমভাবে স্টার্টটাকে 3 দিক দিয়ে বেঁকিয়ে নিলাম। তাহলে কি হবে, পিছনে যে ঝিনুকের কার্ভ অংশটা আছে সেটাতে ভালোভাবে লেগে থাকবে। আর লাস্টে দেবো একটা রাবার স্টপার, সেটা তো মাস্ট, নইলে আমাদের এই ইয়ারিংসটা হারিয়ে যাবে। তাহলে তোমরাই বলো এবারে ইয়ারিংসটা তোমাদের কিরকম লাগলো, ইউনিক ডিজাইন হলো কি না। আর আমার ফ্রেন্ডকে যখন দেখাচ্ছি সে বিশ্বাসই করছে না যে আমি সেই জিনিসগুলো দিয়ে এটা বানিয়েছি। কিন্তু তোমরা তো দেখেছো আমি এটা কত কষ্ট করে বানালাম। তাহলে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহলে চলো দেখে নিই পরে এটা কেমন লাগছে। এটা পরে আরো বেশি ভালো লাগছে, তাই না? তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও যে ইয়ারিংসের আইডিয়াটা তোমাদের কিরকম লাগলো। চলো তাহলে টাটা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।